গ্রামের আঁকাবাঁকা রাস্তাটির শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে এক পরিত্যক্ত বাড়ি, যা নিয়ে শোনা যায় নানা রকম গুজব। আর শোনা যায় সেখানে বাস করে নাকি এক অশরীরী। হ্যাঁ, আজকে রহস্যময় একটি মেয়ের ভৌতিক ঘটনার রহস্যময় পৃথিবীর কৌতূহলে তুলে ধরছি। তো আর দেরি কিসের, চলুন ঘটনায় যাওয়া যাক। গ্রামের নাম ছিল কলাগাঁও, একটি নিঃসঙ্গ ও পিচ্ছিল পল্লী যেখানে লোকজন খুব কমই আসতো। সেখানকার মানুষেরা অদ্ভুত এক গল্প বলতো, এক রহস্যময়ের কথা, যে রাতের আধারে গ্রামে এসে ঘুরে বেড়াতো। কেউ জানতো না সে কোথা থেকে এসছে আর কোথায় যায়, শুধু জানতো তার আশা মানেই কিছু অদ্ভুত ঘটনা ঘটবে। একদিন গ্রামের মাঝের মাঠে একটি তাজা ফুলের গুচ্ছ দেখতে পেলেন কয়েকজন গ্রামবাসী। তাদের মধ্যে শামীম, রিনা ও আলিফ ছিলেন। তারা ভাবলেন, কে ফুলগুলো এখানে রেখে গেছে। সেই রাতে গ্রামের দিকে এক অদ্ভুত আলো দেখল তারা, যা মাঠের দিকের উপরে ভাসছিল। সেই আলোকে অনুসরণ করে তারা একটি পুরনো কুঁড়ে ঘরের কাছে এসে পৌঁছালো। ঘরের সামনে দাঁড়িয়ে ছিল সেই রহস্যময় মেয়ে। তার চোখ ছিল জ্বলন্ত, কিন্তু মুখে কোনো অভিব্যক্তি ছিল না। সাদা পোশাক পরা মেয়েটি তাদের দিকে তাকিয়ে রইল। রিনা বলল, কে তুমি, কেন এসেছো এখানে? মেয়ে কিছু বলেনি, শুধু হেসে উঠে পিছনে ফিরিল এবং গভীর অন্ধকারে চলে গেল। তিন বন্ধুর মধ্যে উদ্বেগের ছাপ পড়ল। তারা মনে মনে ঠিক করলো পরদিন আবার আসবে। পরদিন তারা আবার সেই জায়গায় গেল। মেয়েটি সেখানেই ছিল এবং তার হাতে একটি ছোট্ট পুতুল ছিল। পুতুলটি খুবই পুরনো এবং মনে হচ্ছিল যেন তার চোখ জীবন্ত। মেয়ে হঠাৎ বলল, আমি এখানে থাকি, কিন্তু কেউ জানে না কেন। শামীম জিজ্ঞেস করলো, তুমি কি আমাদের ভয় দেখাতে চাও? মেয়েটি হাসলো এবং বলল, ভয় তো কেবল একটি অনুভূতি, আমি আসলে কিছু বলার চেষ্টা করছি। সেদিন মেয়েটি তাদের কাছে এক গল্প শোনালো। সে বলল, আমার নাম নীরাজা। আমি একটি হারিয়ে যাওয়া গ্রাম থেকে এসেছি, যেখানে সব কিছু উজাড় হয়ে গিয়েছে। আমি সেখানে বেঁচে থাকার জন্য আমার পুতুলটিকে খুঁজছিলাম। শামীম বলল, তুমি কি পুতুলটি ফিরে পেলে? নীরজা মাথা নেড়ে বলল, না, কিন্তু আমি জানি না, যারা ভালোবাসে তারা সব সময় স্মৃতিতে জীবিত থাকে। সন্ধ্যার দিকে নীরজা বলল, আমার যেতে হবে, কারণ রাতের আঁধারে আমি ফিরে আসি আমার গ্রামে। তাদের মনে সন্দেহ ছিল, কিন্তু তারা কিছু করতে পারল না। নীরজা তার পুতুলটিকে হালকা করে জড়িয়ে ধরল এবং অন্ধকারে মিলিয়ে গেল। তারা পরদিন আবার এলো, কিন্তু নীরজা কোনো চিহ্ন খুঁজে পেল না। কিছুদিন পরে গ্রামের লোকজন বলল, নীরজা আসবে না, সে শুধু আমাদের মনের মধ্যে থাকুক। কিন্তু রাতে কেউ কেউ নীরজার হাসির শব্দ শুনতে পেত। মাসের পর মাস কেটে গেল। একদিন শামীম মাঠে হাঁটতে গিয়ে আবার সেই ফুলের গুচ্ছ দেখতে পেল, কিন্তু এবার একটি নতুন ভয়ের অনুভূতি হয়েছিল। সে মনে মনে ভাবল, নীরজা কি আবার ফিরে আসবে? সেদিন সন্ধ্যায় অন্ধকারে মাঠে একলা দাঁড়িয়েছিল। হঠাৎ করে নীরজা আবার হাজির হলো। এবার তার হাতের পুতুলটি পুরোপুরি ইনকাট ছিল। আমি ফিরে এসেছি, সে বলল, তবে আমি চিরকাল এখানে থাকতে পারি না। শামীম জিজ্ঞেস করলো, তুমি কোথায় যাও? নীরজা উত্তর দিল, যেখানে প্রেম ও স্মৃতি একত্রিত হয়, সেখানে মানুষের হৃদয়ে আমি বেঁচে থাকব। হঠাৎ নীরজা অদৃশ্য হতে শুরু করলো। শামীম, রিনা এবং আলিফের মনে হলো তাদের কিছু হারিয়ে যাচ্ছে। তারা চেষ্টা করছিল নীরজাকে ধরে রাখতে, কিন্তু সে শুধুমাত্র একটি স্মৃতি হয়ে রইল। শেষে নীরজা কোথায় চলে গেল তা কেউ জানল না। তবে গ্রামে যখনই তার রাত নেমে আসতো, মানুষ মনে এক অদ্ভুত অনুভূতি হতে লাগলো। তারা জানতো নীরজা তাদের মাঝে এক রহস্যময় ছায়া হয়ে গিয়েছে। রাতের অন্ধকারে যখন তারা দিগন্তে তাকাতো, তখন মনে পড়তো সেই রহস্যময় মেয়ের কথা, যে রাতে তাদের কাছে এসেছিল এবং তাদের জীবনকে বদলে দিয়েছিল।
কলাগাঁওয়ের লোকেরা আজও রাতের আকাশে নক্ষত্রগুলোর দিকে তাকায় এবং মনে করে নীরজা কোথায় কি করছে, কিন্তু কেউ কখনো তার সম্পর্কে জানতে পারে না। সে এখন শুধু একটি গল্প, কিন্তু সেই গল্প প্রেম ও ভয়ের এক অদ্ভুত মিশ্রণ ছিল।